সবাইকে অশেষ ধন্যবাদ আজ এখানে আসার জন্য। আপনারা সবাই জেনে থাকবেন যে বর্তমানে একজন ইমিগ্রেন্ট যদি ভিসার অ্যাপ্লিকেশন করে তাদেরকে ইমিগ্রেশন হেলথ সারচার্জ বা আইএইচএস ফি পে করতে হয়, যেটা কিনা বর্তমানে 1035 পাউন্ড পার ইয়ার পার পারসন। তার মানে কেউ যদি 5 বছরের জন্য ভিসার অ্যাপ্লিকেশন করে তাকে প্রায় 5000 পাউন্ড ইমিগ্রেশন হেলথ সারচার্জ পে করতে হয়। আর এটা প্রায় 20,000 পাউন্ড হয়ে যায় যদি সে দুটো বাচ্চা সহ ফ্যামিলি হিসেবে অ্যাপ্লিকেশন করে। আমার মনে হয়েছে এটা একটা আনফেয়ার রুল। আমার মনে হয়েছে রুলটা চেঞ্জ হওয়া উচিত এবং ইমিগ্রেন্টদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যে তারা যেন এই ফিটা ইনস্টলমেন্টে পে করতে পারে। আর সেই কারণে আমি ব্রিটিশ পার্লামেন্টে রুল চেঞ্জের জন্য একটা পিটিশন করি। পিটিশনটা ইনিশিয়ালি অ্যাকসেপ্টেড হয় এবং তাদের ওয়েবসাইটে এটা লাইভে যায় সিগনেচার কালেকশন করার জন্য। তার অর্থ হচ্ছে যে এই পিটিশনে যদি এখন 100,000 পাউন্ড সিগনেচার পড়ে, ব্রিটিশ পার্লামেন্ট এই বিষয়টার উপরে ডিবেট করবে এবং তারা যদি কনভিন্সড হয় তাহলে রুলটাকে চেঞ্জ করবে। আর এই কারণে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা প্লিজ এই পিটিশনে সিগনেচার করুন। আমি আরও অনুরোধ করতে চাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে যে আপনারা প্লিজ আপনাদের ফলোয়ারদেরকেও এনকারেজ করুন যেন তারা এই পিটিশনে সিগনেচার করে এবং ইভেনচুয়ালি গভর্নমেন্ট যেন রুলটাকে চেঞ্জ করে। আপনি কি প্রস্তাব করছেন এখানে? আমি প্রস্তাব করছি যে এই যে টোটাল অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আপফ্রন্ট পে না করে ইনস্টলমেন্টের মাধ্যমে যেন ইমিগ্রেন্টরা পে করতে পারে। এটা আসলে কারা পিটিশনটাতে সাইন করতে পারবে? পিটিশনটাতে ইউকে রেসিডেন্ট হিসেবে যারা আছে সবাই করতে পারে। তার মানে স্টুডেন্টরা করতে পারবে, ব্রিটিশ ন্যাশনাল করতে পারবে, যারা সেটেল প্রি সেটেলড নর্মাল ভিসাতে আছে সবাই করতে পারবে। তার মানে হচ্ছে রেসিডেন্ট যারা এদেশে সবাই করতে, নট নেসেসারি যে তাদেরকে ব্রিটিশ হতে হবে। এইটাতে সাইন করার কোনো মানে আপনার কোনো ডেডলাইন আছে কিনা যে এর মধ্যেই করতে হবে এরকম? হ্যাঁ, 19 জুন পর্যন্ত একটা ডেডলাইন আছে। এই ডেডলাইনের মধ্যে অ্যাটলিস্ট 100,000 মানুষকে পিটিশনটাতে সিগনেচার করতে হবে। পিটিশন কোথায় পাবে, এই লিংকটা অথবা অ্যাড্রেসটা যদি বলেন? পিটিশনটা ইউকে পার্লামেন্টের ওয়েবসাইটে আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের পেজের একটা লিংক দিয়ে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে ধরেন যারা এই দেশে স্টুডেন্ট বা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন অনেকে চিন্তা করে যে এখানে তো অ্যাড্রেস দিতে হয় বা নাম দিতে হয়। এই পিটিশনে সাইন করলে তাদের অনেকে ভাবতে পারে যে তাদের কোনো সমস্যা হইতে পারে, এই ধরনের কোনো সমস্যা হবে কিনা? না, এই পিটিশনে শুধুমাত্র নাম, পোস্ট কোড আর ইমেল অ্যাড্রেস দিতে হয়। আর যদি নামও ফুল নেমও যদি দিতে হতো তবুও কিন্তু কোনো সমস্যা হতো না। আর নাম মানে কিন্তু জাস্ট আপনার একটা ফার্স্ট নেম হলেই হয়, নট নেসেসারি যে আপনাকে সারনেম ইনক্লুড করতে হবে। এটা খুব সিম্পল একটা প্রসিজার, ইট টেক্স অ্যাবাউট 1 or 2 মিনিটস এবং খুব মিনিমাম কিছু ইনফরমেশন এখানে দিতে হয়। বয়স্ক তো অনেকে এই অনলাইন অ্যাক্সেস নাই, তাদের হয়ে বিহাফ অফ কেউ কি এটা করতে পারবে? তারা যদি কনসেন্ট দেয়, তারা যদি পারমিশন দেয়, বয়স্ক মানুষও এটাতে করতে পারে এবং তাদের হয়ে যদি অন্য কেউ করে দিতে চাই সেটা করা সম্ভব। বাট বয়স্ক মানুষের কাছ থেকে অবশ্যই আগে কনসেন্ট নিতে হবে যে অন দেয়ার বিহাফ সামওয়ান এলস এটাতে পিটিশন করছে। আরেকটি হচ্ছে যার কারণে আপনি পিটিশনটা দিচ্ছেন, মানে কেমন ইমিগ্রেন্ট এই ধরনের সমস্যায় পড়েন যারা একসাথে এতগুলো পয়সা দিতে পারে না, বা আপনার কেন মনে হলো যে এটা করা উচিত? দেখেন ডাটাটা আছে কিনা? হ্যাঁ, দেখেন দুই ধরনের ইমিগ্রেন্ট আছে এদেশে, পয়েন্ট বেস সিস্টেম অ্যান্ড নন পয়েন্ট বেস সিস্টেম। পয়েন্ট বেস সিস্টেম মানে যারা স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট, বিভিন্ন রকমের পয়েন্ট বেস সিস্টেম ইমিগ্রেন্ট যারা, তারা বেশি সমস্যায় পড়ে রাদার দ্যান আদার ক্যাটাগরি। সো আমার মনে হয় যে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আছে, পিএসডব্লিউতে আছে, ওয়ার্ক পারমিটে আছে, এই জিনিসটা বা এই বিষয়টা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা তাদের জন্য বেশি উপকার হবে।